যদি প্রাচীন কোনো শিল্পের দিকে তাকাই আমরা সেখানে দেখব বিভিন্ন ধরনের যে প্রতিকৃতি, সেখানে দেখব ইয়োগা বা বিভিন্ন ধরনের ধ্যানের যে কৌশলগুলো সেগুলোই অঙ্কিত থাকে। আপনি যদি বিভিন্ন এই যে মূর্তিগুলোকে দেখেন, এই যে বিভিন্ন প্রতিকৃতিগুলোকে দেখেন, এখানে দেখবেন সমস্তই একটা অর্থ বহন করতেছে। এই অর্থগুলো হচ্ছে কখনো ইয়োগার, কখনো ধ্যানের, কখনো নৃত্যের। এই যে একটা বিকাশ, একটা মানব সমাজের যে বিকাশ, এই শিলালিপিগুলোই এখানে সুন্দরভাবে ফুটে তুলেছেন সেই সময়কার যারা এই চিত্রশিল্পগুলোকে তৈরি করেছে, এই প্রতিকৃতিগুলোকে তৈরি করেছে। এই প্রতিমাগুলো প্রত্যেকটা প্রতিমাই যেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের আত্ম উপলব্ধির দিকে। দেখুন চিত্রগুলো দেখেন তো, কত নিখুঁতভাবে এই চিত্রগুলো তৈরি করা হয়েছে। একটা প্রাচীন শিলালিপির মধ্য দিয়ে মানুষের বিকাশের যে কথাগুলো কত সুন্দরভাবে এখানে আঁকা হয়েছে। এটা হচ্ছে পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহার। এখানে শিলালিপিগুলো, প্রত্যেকটা শিলালিপি একটা অর্থ বহন করতেছে। দেখুন আধ্যাত্মিক শাস্ত্রে কুণ্ডলিনীকেই আমরা বলি মূল শক্তির উৎস। যখন কুণ্ডলিনী জাগ্রত হয় তখন সেটা মূলাধার থেকে সহস্রারের মধ্য দিয়েই আমাদের মানবিক বিকাশ, অর্থাৎ আমাদের আধ্যাত্মিক বিকাশ এবং পরম প্রভুর সান্নিধ্য পর্যন্ত পৌঁছায় নাই বা আমরা পৌঁছায় যাই। এই যে প্রত্যেকটা আধ্যাত্মিক ঘটনার যে গল্পগুলো, এই গল্পগুলোই খুব নিখুঁতভাবে এখানে আঁকা হয়েছে। সাপ, ইয়োগা চিত্র, এখানে দেখেন ইয়োগা চিত্র, এই যে যোগের বিভিন্ন আসন, বিভিন্ন প্রতিকৃতির মধ্য দিয়ে এটাকেই খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। তাই আমাদের প্রাচীন যে প্রতিকৃতিগুলো আছে, প্রাচীন যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোর কাছে আমাদের যাওয়া উচিত এবং খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। আমরা যখন গভীরভাবে পর্যবেক্ষণ করব তখন দেখব যেগুলো আমাদের শুধু তৈরি করা হয়নি, আমাদের পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে প্রজন্ম পর্যন্ত যেন একটা আধ্যাত্মিক চিহ্ন বহন করতে পারে, তার এই নিদর্শনগুলো। চলুন আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যাই এবং এই নিদর্শনগুলো আমাদেরকে প্রতিনিয়ত জাগ্রত করার চেষ্টা করুক, আমাদের দৃষ্টি শক্তিকে উন্মোচিত করুক। আমরা যেন এখানে খুঁজে পেতে পারি এর অর্থগুলোকে, এখানে কি বলা হচ্ছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। চলো।